হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস তোমাদের 5th সেমিস্টার ডিএসই হিস্ট্রি একটা অতি গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্ন নিয়ে। 3 মার্কস, ওকে? 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলতে কি বোঝো, বা থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কারা, এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 499 রুপিস। এই 499 এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো 4টা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছ শুধুমাত্র 499 রুপিসের মধ্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়কে দেখো, ফরাসি বিপ্লব 1789, ঠিক আছে? এর প্রাককালে ফরাসি সমাজ কিন্তু 3টা সম্প্রদায়ে বিভক্ত ছিল। 3টে সম্প্রদায়ে বিভক্ত ছিল। সেই 3টে সম্প্রদায় কি কি ছিল? এক নম্বরে ছিল, প্রথম সম্প্রদায় ছিল যাজকরা, দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিযাত্রা এবং তৃতীয় সম্প্রদায় ছিল সাধারণ মানুষরা। সাধারণ মানুষ। দেখো, মূলত আমাদের এটা জিজ্ঞেস করে থার্ড স্টেট কি, তাহলে ফরাসি বিপ্লবের প্রাককালীন সময়ে ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। দেখো, আবে সিএস বলে একজন ঐতিহাসিক আছে, আবে সিএস, তার একটা বই ছিল যে হোয়াট ইজ থার্ড স্টেট। হোয়াট ইজ থার্ড স্টেট মানে তৃতীয় সম্প্রদায় কি, তৃতীয় সম্প্রদায় কি, হোয়াট ইজ থার্ড স্টেট। এই পুস্তকের মধ্যে তিনি লিখেছেন তৃতীয় সম্প্রদায়, কথাটা ভালো করে বুঝো, তৃতীয় সম্প্রদায় সব। মানে ফরাসি সমাজ ব্যবস্থায় আমরা যদি লক্ষ্য করি, যাজক আর অভিযাত্রা মিলে ছিল 3% এবং বাকি 97% জনগণই কিন্তু ছিল তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষ। তাহলে ফরাসি সমাজে যে 3টা সম্প্রদায় ছিল, তাহলে যাজক আর অভিজাতদের সংখ্যা ছিল খুবই কম এবং মানে তোমার হচ্ছে যাজক আর অভিজাতদের সংখ্যা ছিল মাত্র 3%। মানে যদি আমি ধরলাম ফ্রান্সে 100 জন লোক ছিল, সেই 100 জন লোকের মধ্যে মাত্র 3 জন লোক ছিল যাজক আর অভিজাত মিলে, বাকি 97 জন লোকই ছিল কিন্তু সাধারণ মানুষের অন্তর্গত, বা এরা কিন্তু থার্ড স্টেটের মধ্যে পড়ছে। তো স্টুডেন্টস, আশা করি তৃতীয় সম্প্রদায় কি, এদের মধ্যে কারা কারা পড়ে? কৃষকরা পড়তে পারে, শ্রমিকরা পড়তে পারে, মানে যারা যাজক না, অভিজাত না। যাজক কারা? যাজক বলতে চার্চের যারা প্রিস্ট ক্লাস, তাদেরকে বলি আমরা যাজক। অভিজাত রাজ পরিবারের সম্ভ্রান্ত যে লোকেরা ছিল তাদেরকে আমরা অভিজাত বলি। এবং সাধারণ মানুষ বলতে মুটে, মজদুর, জলের ভিস্তিবাহক থেকে শুরু করে যে সমস্ত মানুষগুলো বুর্জোয়া শ্রেণী, শিক্ষক, ডাক্তার, উকিল, প্রত্যেকটা মানুষই কিন্তু ছিল এই সাধারণ মানুষ ফরাসি সমাজের। তাহলে আবে সিএস এর এই লেখা বইটা পড়লেই আমরা বুঝতে পারি যে হোয়াট ইজ থার্ড স্টেট পুস্তকটা পড়লে পরে আমরা বুঝতে পারি যে তৃতীয় সম্প্রদায়ই সব, অর্থাৎ ফরাসি সমাজ ব্যবস্থার একটা বেশি অংশটাই কিন্তু এরাই দখল করেছিল। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের 3 মার্কসের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবে 2024 সালে যে ডিসেম্বরে তোমরা যে পরীক্ষাটা দেবে, ফাইনাল পরীক্ষা, সেখানে এই প্রশ্নটা আসবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।